ইতিপূর্বে আমরা জানি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গাছের চারা রোপণের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। আজকে বিভিন্ন মাধ্যমিক এবং মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই গাছের চারা বিতরণ করা হচ্ছে। গাছের সাথে আমাদের সম্পর্কটা আসলে অত্যন্ত নিবিড়। আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা করতে চাই, অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত আছে। তার মধ্যে বৃক্ষ একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। গাছ যদি না বাঁচে তাহলে কিন্তু আমরাও বাঁচব। গাছগুলোকে বলা হয় যে আসলে অক্সিজেনের একটা ফ্যাক্টরি। গাছ যদি না থাকে তাহলে আমরা অক্সিজেন পাবো না, এবং অক্সিজেন যদি না পাই আমরা কতক্ষণ বেঁচে থাকতে পারবো আপনারা সবাই জানেন। সুতরাং আমাদের স্বার্থেই এই গাছকে আসলে বাঁচিয়ে রাখতে হবে। তো নানান কারণে আমাদের গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এইটাকে যাতে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে পারি, সেই জন্য এই বিষয়ে আমাদের আসলে বিশেষভাবে নজর দিতে হবে। সেটাই আমি বলছি। এখন গাছ আমরা নানান গাছ রোপণ করতে পারি, কিন্তু এটা যদি সৌন্দর্যবর্ধক বৃক্ষ হয় তাহলে এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এটা হলো এক। সবাই কিন্তু একটা নান্দনিক জিনিস দেখতে পছন্দ করে। একটা ফুলের গাছ আমরা সবাই পছন্দ করি। যে চারাগুলা, যে বৃক্ষগুলা দেয়া হচ্ছে, সোনালু, কৃষ্ণচূড়া এবং জারু, আমরা জানি তিনটা বৃক্ষেরই যে ফুলগুলা হয় এটা খুবই আকর্ষণীয়। হলুদ, লাল এবং বেগুনি, এই তিনটার কম্বিনেশন এটা খুবই দৃষ্টিনন্দন একটা বিষয়। তো এটা দিয়ে দুইটা উপকার হচ্ছে। একটা হচ্ছে আপনাকে সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে, প্রত্যেকেই আমরা এই বিষয়টা উপভোগ করতে পারি। একইভাবে গাছের যে আমাদের অভাব, যে বৃক্ষরোপণের যে বিষয়, সেটাও আসলে পূরণ হচ্ছে। তো একসাথে আসলে দুইটা তিনটা বিষয় এখানে চলে আসতেছে। আমরা জানি যে যে হাউস হোল্ডে বা যে প্রতিষ্ঠানের মধ্যে গাছের সংখ্যা বেশি, তাদের মানসিক প্রশান্তির নাকি অনেক অন্য জায়গাতে অনেক বেশি থাকে, প্রায় 25% বেশি থাকে মানসিক প্রশান্তির বিষয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সব মিলে আসলে এই পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি শুরু হয়েছে, এটা শুধু ঢাকা বিভাগ না, আমি মনে করি এটা সারা দেশেই চালু হওয়া উচিত। আমরা হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে করছি।